আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আছি মোহাম্মদ বাজিদ। আপনাদের সঙ্গে এখন কথা বলবো শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে, যে উপস্থাপক একেবারে অভিনেতা, নায়ক, মানে কারণ সে নাটকেও অভিনয় করছে, প্লাস চলচ্চিত্রে মানে অভিনয় করছে, সাইড নায়কও অভিনয় করছে, এবং কি সাইড নায়ক ছাড়াও সে অভিনয় করছে, মান্নার ছবিতে অভিনয় করছিল। তার ওই ছবিটা দেখছিলাম। আর একটা অপবিশ্বাসের সাথে একটা কি একটা যেন ছবি করছিল। অবিশ্বাস থাকে, মৌসুমী থাকে, তারপর অমিতা জান থাকে। ছবিটার নামটা আমার মনে নেই। সে কয়েকটা ছবি করছে, মানে তার কয়েকটা ছবি দেখছি। সে তাকে নিজেকে মানে নায়ক, অভিনেতা, মানে সবকিছু উপস্থাপক মানে দাবি করে থাকে। তাকে নিয়ে এখন সে আসলে কি ফান্দে পড়ে মানে কানতে আছে, মানে বগা যেমন ফান্দে পড়ে কান্দে, তার অবস্থা সেরকম হয়ে গেছে শাহরিয়ার নাজিমকে জয়। মানে সে এমন কোনো মানুষ নাই যে মানে ম্যাক্সিমাম মানুষকে মানে সে মানে তার থেকে যে উপরের লেভেলে, মানে জনপ্রিয়তার দিক থেকে বা সম্মানের দিক থেকে, ঠিক আছে, তা কি মানে সে মানে খোঁচা মেরে বা অপমানজনক কথা বলে মানে সে সবসময় ভাইরাল হইতে চাইতো। মানে এটা মনে করেন যে কাউকে মানে আনতে, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, নায়ক হোক, নায়িকা হোক, মানে সবাইকে নিয়ে মানে সে মানে খোঁচা মেরে কথা বলতো। ঠিক আছে, বেশি কথা বলতো যে শাকিব খানকে নিয়ে আর অপু বিশ্বাসকে নিয়ে, কারণ তারা যেহেতু মানুষ বাংলাদেশের সব থেকে টপ মানে জনপ্রিয় ছিল, এই জন্য তাদেরকে নিয়ে ই করতো, মানে খোঁচা মেরে কথা বলতো। ওটা হচ্ছে যাকে মানে সে ভাইরাল হওয়ার জন্য তাকে যাতে, তাকেও যাতে মানুষ চেনে, সেই রকম। এখন মানে শেখ হাসিনা মানে মানে ক্ষমতায় থাকাকালীন সে মানে মানে যখন সবাই মানে প্লট পাইতেছিল, তখন সে শেখ হাসিনার কাছে একটা প্লট মানে দাবি করছিল, মানে ইতে মানে একটা আবেদন করছিল, মাননীয় মানে দেশের মানে মানে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মা, ঠিক আছে, এইরকম বলে। ঠিক আছে, এবং কি তার সে মানে দ্বিতীয় ছেলে, সন্তান, জয়ের পাশাপাশি সেও তার এক ছেলে, ছোট ছেলে, ঠিক আছে, তার দিকে যেন মানে সুনজরে তাকায়, এইরকম করে মানে একটা লিখছিল, তার কাছে আবেদন করছিল, মানে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে। এখন সেইটা নিয়ে কি করতে আছে অনেক ইউটিউবাররা এখনো মানে কন্টেন্ট নাই, তো আর কি করবে, হয়তো বা কন্টেন্ট থাকলে হয়তো ওইটাও উম, মনে বাজছে, এখন ওইটা নিয়ে আলোচনা করতেছে। আর কি মনে করেন যে শাহরিয়ার নাজিম জয়ের মনে করেন মনে লাগিয়ে গেছে, আমাকে নিয়ে এটা চাইতেছে। এখন সে বলতেছে যে না, আল্লাহ বিচার করবে, এটা করবে, সেটা করবে, তাকে নিয়ে যেহেতু আলোচনা করতেছে। এক সময় কিন্তু সেও কিন্তু মানুষকে অপমান, অপদস্থ করতো, মানে মানুষ অন্যায় না করলেও তারপরে তাকে খোঁচা মেরে মেরে মনে করেন যে এমন এমন কথা বলতো, তাকে মনে করেন কাদাই ছাড়তো। মানে সে তার উপস্থাপনায় ওখানে আইনা মানে সে ওই যে মানে শাহরিয়ার নাজিম জয়, উনি হচ্ছে এই ধরনের একজন। সে কিন্তু তার মেধা টেধা খারাপ না, উপস্থাপনায় ভালো, কিন্তু চলচ্চিত্রে যে অভিনয় করছে বা নাটকে যে অভিনয়গুলো করছে, আমার কাছে তেমন কোনো আহামরি তেমন কিছু লাগে না তার অভিনয়। ঠিক আছে, তাই আমি তাকে অভিনেতা বলতে পারি না। আমার কাছে ভালো লাগে না, অন্যদের কাছে ভালো লাগতে পারে, বা যে অভিনয় করে বা সে তো নিজেকে অভিনেতা দাবি করবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তার দিক থেকে সে ঠিক আছে, 100% ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে যে নায়কের ভূমিকা অভিনয় করবে তার অভিনয় যদি না হয়, আমার কাছে সে নায়ক না। ঠিক আছে, সে যে যত ভালো অভিনয় করবে, আমার কাছে যতক্ষণ ভালো না লাগবে ততক্ষণ সে ভালো না। ঠিক আছে, আমি এটা বুঝি। তার তার মানে এই নয় যে সে অভিনয় করতে পারে না বা পারে না, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, যেমন সালমান শাহর অভিনয় আমার কাছে ভালো লাগে না, আবার শাকিব খানের অভিনয় মনে করেন অনেকের কাছে ভালো লাগে না। ঠিক আছে, আবার জসিমের অভিনয় হয়তো অনেকের কাছে ভালো লাগে না, আবার আলমগীরের অভিনয় অনেকের কাছে ভালো ভালো লাগে না, রাজ্জাকের অভিনয় আবার অনেকের কাছে ভালো লাগে। ঠিক আছে, এইরকম হতে পারে। এই শাহরিয়া নাজিম জয়, এখন তাকে নিয়ে মানুষ 2 দিন থেকে মানে কয়েকটা ইউটিউব চ্যানেল আলোচনা করছিল তার ওই চিঠি নিয়ে। এখন সে মনে করেন যে আল্লাহর কাছে বিচার দেবে, এবং বারবার সে ক্ষমা চাইতে আছে, বলে ভাই আমি ঠিক আছে অন্যায় করছি, আর সেটার জন্য তো মাফ চাইছি, বা এটা করছি সেটা করছি, সে অনেক ধরনের মানে এখন মানে কথাবার্তা বলতে আছে। আমি বলবো সারিয়া নাজিম ভাই, আপনি করেন, আপনি কথা না বললে চুপচাপ থাকেন। যত কথা বলবেন অত আলোচনা হবে আপনাকে নিয়ে, নেগেটিভিটি মানে বেশি করে ছড়াবে। আমি আপনার শত্রু না, কারণ আপনি একসময় অভিনয় করতেন বা এখন উপস্থাপনা করে চলেন ভালো, যে যেরকম কাজে পারে সমস্যা নেই। কিন্তু বিটলেম কি না করলেই হয়, কিন্তু মানুষকে আসলে কি অসম্মান করলে মানুষ তার অসম্মানিত হইতেই হয়। ঠিক আছে, এটা আর কখনো করেন না। আপনার কাছে এইটা থাকবে, অনুরোধটা থাকবে। আর যে যা বলতেছে বলুক, এক সপ্তাহ থাকবে এই আলোচনা, তারপর আবার গিয়ে মনে করেন জায়গাটা জায়গায় যাবে, মজে যাবে, এই খবর নিয়ে আর কেউ আলোচনা করবে না। ঠিক আছে, হয়তো আবার কি 206 মাস, 1 বছর পর আবার হয়তো কেউ আলোচনা করতে পারে, হয়তো সেখানে হয়তো 1 সপ্তাহ। এই দেখেন শাকিব খানকে নিয়ে কিন্তু 365 দিন 365 দিন আলোচনা হয় তাকে নিয়ে।
ঠিক আছে, সে তো কাউকে কিছু বলে না। ঠিক আছে, সে তো আপনাদের মতো লাফালাফি ফল্টাবাজি করে না, করে? এই জিনিসগুলো বোঝেন আগে। ঠিক আছে, তারপর গিয়ে মনে করেন কথা বলেন। আর এখন উপস্থাপনা করতে আছেন, মানে সত্য যেটা সেটা বলেন, সত্যটা তুলে ধরেন। মানুষকে অপমান করা একজন উপস্থাপকের কাজ না। ঠিক আছে, যে উপস্থাপনা কিন্তু ভালো একটা পেশা, কিন্তু সেটাকে অসম্মানিত জায়গা করেন না। উম, পারলে হানিফ সংকেত বা মহিউদ্দিন আছে তাদের মতো হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তাইলে সম্মান পাবেন, দেখবেন আপনাকে মানুষ এমনিতেই ভালোবাসবে। ঠিক আছে, তাদের তারা যেমন উপস্থাপক, তাদের যেমন মানুষ ভালোবাসে না, আপনাকেও ভালোবাসবে। এরকম হওয়ার চেষ্টা করেন, ভালো কিছু হওয়ার চেষ্টা করেন, দেখবেন যে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসবেন। আমরা নিজেরাই আপনাকে ভালোবাসবো। যাক, এখন মনে করেন যে কাঁদেন না। আর আল্লাহর কাছে বিচার দেওয়ার কিছুই নেই। আল্লাহর কাছে বিচার দিলে আরো আপনার বিচার হবে, কারণ আপনি মানুষকে অপদস্থ করছেন। মানুষ ঘৃণায়, লজ্জায়, ঠিক আছে, একটা আপনাকে হয়তো অভিশাপ দিয়েছে বা সে কষ্ট পেয়েছে, তার অভিশাপ না দিলেও হয়তো সেই কারণে এখন আপনাকে নিয়ে মানুষই করে। আর আপনার যখন পাওয়ার ছিল তখন আপনি কি করছেন? মানুষকে অপদস্থ করে ছাড়ছেন সবসময়। আসলে পাওয়ার থাকলে পাওয়ারকে ভালো কাজে লাগাইতে হয়, মানে খারাপ কাজে না লাগানোটাই, যারা না লাগায় তারাই উত্তম মানুষ, তারাই ভালো মানুষ। ঠিক আছে, ক্ষমতায় আজ আছে কাল নাই। ঠিক আছে, বা আপনি যতদিন বাইচে থাকবেন ততদিন আপনি ক্ষমতা পাবেন, কিন্তু আপনার তো মরে যেতে হবে। একটা জিনিস তো বুঝতে হবে। ঠিক আছে, আপনি এই ক্ষমতা পাইয়া বা একটা ভালো একটা হয়তো এই পাইছেন, উপস্থাপনা যেটা পাইছেন বা না পাইছেন, ঠিক আছে, হাত ধরে যেটাই নিয়েছেন না না নিয়েছেন, কিন্তু তার মানে এটা নয় যে মানুষকে খোঁচা মেরে কথা দিয়া, কথা বলিয়া এই অপদস্থ কইরা তার ওখানে ভিউ বাড়াবেন না, টাকা ইনকাম করে খাবেন। ঠিক আছে, আর আপনি যে লজ্জিত হবেন না, এটা, এসব চিন্তা ভাবনা বাদ দেন। ঠিক আছে, যাক বন্ধুরা, এটাই ছিল আমার মানে লাস্ট কথা। আর শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে আপনাদের কার কি মতামত সেটা আপনারা তুলে ধরবেন আপনাদের কমেন্ট বক্সে। ঠিক আছে, শাহরিয়ার নাজিমের যা কি আল্লাহর কাছে বিচার দেওয়া ওনার কি ঠিক হয়েছে, না উনি মানুষকে অপদস্থ করছে সেজন্য এটার প্রতিফল পাইতেছে নাকি, মানে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।